হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই লাভ ক্ষতি নিয়ে 4টে ক্লাস করে ফেলেছি। তো আজকে আমরা স্টার্ট করব লাভ ক্ষতি নিয়ে পঞ্চম ক্লাসটি। যারা যারা আমাদের আজকে নতুন দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে এটা বলবো যে আমাদের গিয়ে আগের লাভ ক্ষতির 4টার যে ক্লাস সেটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের লাভ ক্ষতি নিয়ে আরও যে ধারণাটা যে ধারণাটা ক্লিয়ার ছিল না সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা অঙ্কেই আলাদা আলাদা প্যাটার্নের অঙ্ক দেখানোর তোমাদের। আজকেও আমি সেরকম কয়েকটা অঙ্ক তোমাদের জন্য রেখেছি। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি। তো দেখো, আমাদের প্রথম যে অঙ্কটা আমরা করব আজকে সেটা হয়ে যাচ্ছে, দেখো প্রথম অঙ্কটা আমাদের কি বলেছে। এ একটি বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই সাইকেলটি সি কে 20% লাভে বিক্রয় করে। মানে এ একবার বি কে লাভ বিক্রয় করেছে 15%, আবার বি সি কে যখন বিক্রি করে তখন আবার 20% লাভ। তাহলে মোট প্রকৃত লাভ কত? প্রকৃত লাভটা মোট কত হয়েছে? কারণ বি যখন সি কে বিক্রি করেছে 20% লাভে বিক্রি করেছে, মানে আর এ যখন করেছে তখন 15%, তাহলে মোট কত? ওই মোট যে প্রকৃত লাভ সেটাই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। তো চলো আমরা দেখে নিই। এটা আমরা দুটো পদ্ধতিতে দেখাবো তোমাদের, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। তো চলো পদ্ধতি 1 এবং 2 আমরা দেখিয়ে নিই। পদ্ধতি 1টা এরকম, যে ধরি ওই সাইকেলটির প্রকৃত ক্রয় মূল্য 100 টাকা। এবারে এ যখন বি কে বিক্রি করে তখন তার বিক্রয় মূল্য কত হয়? 100, আচ্ছা এখানে নিচে করি আমি, ইকুয়ালস টু 100 প্লাস 15 সমান 115 টাকা। বোঝা গেল? অতএব এটাই কিন্তু আমাদের বি এর ক্রয় মূল্য। বি এর ক্রয় মূল্য কত হয়ে গেল? 115 টাকা। বি এবারে বিক্রি করেছে কত? 20% লাভে বি সি কে বিক্রি করে, সি কে বিক্রি করে। তাহলে বি এর বিক্রয় মূল্য কত হবে? 115 প্লাস 20 সমান কত হয়ে যাবে? 115 প্লাস 115 ইন্টু 20/100, 115 ইন্টু 20/100 সমান কত হয়ে যাচ্ছে? 20 5 100, আর এটা হয়ে যাচ্ছে 5 2 10, 5 3 15 সমান 8, আর এটা হয়ে যাচ্ছে 3 138 টাকা। 138 টাকা বিয়ের বিক্রয় মূল্য। অতএব মোট লাভ, অতএব মোট লাভ ইকুয়ালস টু কত? 138 বিয়োগ 100, কারণ 100টাই কিন্তু মোট ক্রয় মূল্য ছিল। এটা হয়ে যাচ্ছে মোট বিক্রয় মূল্য, এটা হয়ে যাচ্ছে মোট ক্রয় মূল্য। তার মানে মোট প্রকৃত লাভ, মোট লাভ কত? মোট প্রকৃত লাভ করি, প্রকৃত 38 টাকা। 38 টাকা, বোঝা গেল? এইটা কিন্তু আমাদের 38 টাকা কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। তো এইটাই তোমাদের পদ্ধতি 2তে আমি একটা সূত্রের দ্বারা দেখাবো। চলো আমরা দেখে নিই। সূত্রটা এখানে লিখে নিই এরকম, যে যদি পর পর দুবার x% এবং y%
লাভে একটি জিনিস বিক্রি হয় তাহলে মোট প্রকৃত লাভ ইকুয়ালস টু কত হবে? x প্লাস y প্লাস x বাই y বাই 100। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে x, এটা হচ্ছে y। দেখো x এর ভ্যালুটা আমাদের কত, তার মানে 15 যুক্ত 20 যুক্ত 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করো, 20 5 এ 100, 5 3 এ 15 সমান কত হয়ে গেল? 20 3 20 35 প্লাস 3 সমান 38 টাকা। বোঝা গেল? এটা কিন্তু আমাদের জাস্ট একটা সূত্র মনে রাখবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই বাই 100। সরি, এই সূত্রটা কিন্তু আমাদের মেন ইম্পর্টেন্ট সূত্র। এটাকেই মাথায় রাখলে কিন্তু আমাদের উত্তরটা খুব ইজিলি হয়ে যাবে। কিন্তু পর দুবার কেন বলেছি? এখানে দেখো এটাও লাভ হয়েছে, এখানেও কিন্তু লাভ হয়েছে, আবার এখানেও যখন করেছে বি সি কে যখন বিক্রি করেছে সেখানেও কিন্তু আমাদের লাভ হয়েছে। পরপর দুবার লাভ হয়েছে, ওই জন্য কিন্তু আমাদের এই সূত্রটা প্রয়োগ করে আমরা এভাবে করব। বোঝা গেল? এরপরে চলো আমরা নেক্সট একটা অঙ্ক দেখে নিই। দেখো আমাদের অঙ্কটাতে কি বলেছে, যে এ একটি দ্রব্য বি কে 10% লাভে বিক্রয় করে এবং বি ওই দ্রব্যটি সি কে 20% ক্ষতিতে। মানে এ বি কে বিক্রি করেছে লাভে, এখানে লাভ হয়েছে, আবার এ বি সি কে বিক্রি করেছে ক্ষতিতে, এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত? অতএব মানে আমি এইভাবে করি, পদ্ধতি 1, পদ্ধতি 1 এটা হয়ে যাচ্ছে, এটা পদ্ধতি 2, পদ্ধতি 2 এটা হয়ে যাচ্ছে এরকম। আমি আলাদা আলাদা জায়গা করে নিচ্ছি। তো আমরা যদি এইভাবে করি, যে প্রথমে ধরি জিনিসটির, দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, এ বি কে বিক্রি করেন এ বি কে এটা করি 10% লাভে, 10% লাভে বিক্রয় করেন, বিক্রি করেন সমান বিক্রি করেন করলে করি, বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে সমান 100 প্লাস 100 ইন্টু 10/100 করলাম সমান কত? 110 টাকা। এবারে বি এর ক্রয় মূল্য কত হয়ে গেল? ক্রয় মূল্য হলো 110 টাকা। এবারে বি এর বিক্রয় মূল্য কত হবে? 110 বিয়োগ ক্ষতি যেহেতু বলেছে, দেখো 110 বিয়োগ 110 ইন্টু 20/100 সমান, যদি এটা কাটাকুটি করে দিই আমরা, এখানে 0 0 কেটে গেল, সমান 110 বিয়োগ 22 সমান কত হয়ে যাচ্ছে? 78 78 হবে, এই 88 হবে। 2 10 হাতে 1 আর 10 11, হ্যাঁ 88 টাকা। এবারে কি হয়ে যাচ্ছে? অতএব ক্ষতি, প্রকৃত ক্ষতি করি, প্রকৃত লাভ বা ক্ষতি কি হচ্ছে? আমাদের বিক্রয় মূল্য যেহেতু কম বেরিয়েছে, তার মানে ক্ষতি হবে, তাই না? এখানে আমরা ক্ষতি করে নেব। ক্ষতি ইকুয়ালস টু হবে কত? 100 টাকা ছিল, 100 বিয়োগ 88 সমান কত হয়ে যাচ্ছে? 12 টাকা। 100 কেন করলাম? ক্রয় মূল্য থেকে ক্ষতি, যেহেতু ক্ষতি মানে কি? ক্ষতি মানে হয়ে যাচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বোঝা গেল? এটাই তো আমাদের ক্ষতি। তো এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা এটা করলাম। বোঝা গেল? এইবারে আমরা দেখে নিই
দ্বিতীয় পদ্ধতিটি, যেটা একটা সূত্র, তো সূত্রটা তোমরাও নোট ডাউন করো, যে যদি কোনো দ্রব্য প্রথমে x% লাভে এবং পরে y% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে প্রকৃত ক্ষতি হবে, লাভ বা ক্ষতি করি আমরা এখানে, লাভ বা ক্ষতি হবে সমান কত হবে, x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এবার এই ভ্যালুটা যদি পজিটিভ বেরোয় হলে লাভ হবে, আর নেগেটিভ হলে ক্ষতি হবে। সমান কত হয়ে যাচ্ছে, এই অঙ্কটা যদি আমরা এই সূত্র দ্বারা করতে চাই তাহলে হয়ে যাচ্ছে প্রথমে 10 মাইনাস 20 বা মাইনাস 10 ইন্টু 20 বাই 100। এটা যদি কাটাকুটি করি, এই শূন্য কেটে গেল, সমান কত হচ্ছে মাইনাস 10 মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 12। যেহেতু মাইনাসে বেরিয়েছে অ্যান্সার, অতএব যেহেতু নেগেটিভ অ্যান্সার, তাই জন্য ক্ষতি হবে, ক্ষতি ইকুয়ালস টু হয়ে যাবে 12%। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা লাভ বা ক্ষতিটা নির্ণয় করতে পারবো। তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে আমাদের, যে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। রেডিওটির ক্রয় মূল্য কত? তো এই ধরনের অঙ্ক আমি তোমাদের দুটো পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, যে তোমাদের যেটা পদ্ধতি মানে ভালো মনে হবে সেই পদ্ধতিতে তোমরা করো। তো দেখে নিই আমরা পদ্ধতি 1টা। পদ্ধতি 1, পদ্ধতি 2। দেখো পদ্ধতি 1 আমরা এইভাবে করি, যে যদি না ধরি করিনি, প্রথমে ধরি রেডিওটির ক্রয় মূল্য x টাকা। এবারে যদি 5% লাভে জিনিসটি বিক্রি করা হয়, তখন বিক্রয় মূল্য কত হতো? x প্লাস x ইন্টু 5/100, 21x/20। আবার যদি 8% লাভে বিক্রি হতো, তাহলে বিক্রয় মূল্য কত হতো? x প্লাস x ইন্টু 8/100 সমান, এটা যদি কাটাকুটি করি, 4 2 8, 4 25 100 সমান হয়ে যাচ্ছে 2x, x প্লাস 2x/25। অতএব x মানে 25 মানে 27x/25, और 27x/25 মাইনাস 21x/20 ইকুয়ালস টু কত বলে দিয়েছে আমাদের? 24। এই যে 24, और 25 আর 20 লসাগু কত হচ্ছে? 25 আর 20 লসাগু 5 5 এ 25, 5 4 এ 20, মানে 25 4 এ 100, 100 হয়ে গেল লসাগু। 4 দিয়ে গুণ হবে, 27 4 এ 4 7 এ 28, হাতে 2, 4 2 8 9 10, x মাইনাস 5 দিয়ে গুণ হবে 5, 5 2 10, x ইকুয়ালস টু হয়ে গেল 24, और
3x equals to 24 into 100 or x equals to হয়ে গেল কত 800। এইটার মানে আমাদের হয়ে গেল কি x মানে কি ক্রয় মূল্য, তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত 800 টাকা। বোঝা গেল। এইবারে আমরা দেখে নেব আমাদের পদ্ধতি 2। পদ্ধতি 2 দেখে নিই চলো। সূত্রটা লিখে নাও এরকম যে সূত্র, যদি কোনো জিনিস x% লাভে বিক্রি করা হয়, যদি আরো a টাকা বেশি মূল্যে জিনিসটি বিক্রি করা হতো, তাহলে আরো তাহলে y% লাভ হতো, y% লাভ হতো। তখন তাহলে জিনিসটির ক্রয় মূল্য হবে a by y minus x into 100। এটা কিন্তু আমাদের হয়ে গেল সূত্র, এটা হয়ে গেল আমাদের সূত্র a by y minus x into 100। দেখো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। সমান কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y। তার মানে কত হচ্ছে a মানে 24 into 100 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে কত y minus x, y মানে 8 minus 5 সমান কত 24 minus 3 by 3 into 100 8 সমান কত 800, 800 টাকা। বোঝা গেল। এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো দুটো পদ্ধতি কাজে লাগিয়ে। তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখি। দেখো সেম জিনিস এখানেও বলেছে যে একটা হচ্ছে কি ক্ষতিতে বিক্রয় করা হতো, এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রয় করে পাম্প সেটটি 120 টাকায় বিক্রি করলে বেশি বিক্রয় মূল্যে বিক্রয় করতে পারতো, তো 7% লাভ হতো, তাহলে পাম্প সেটটির ক্রয় মূল্য কত। আরেকবার পড়ছি যে এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রয় করে, পাম্প সেটটি 120 টাকায় বেশি বিক্রি করলে 7% লাভ হতো, তাহলে পাম্প সেটটির ক্রয় মূল্য কত। এখানেও আমরা এইভাবেই করতে পারি যে ধরি পদ্ধতি 1, যে ধরি আচ্ছা পদ্ধতি 2 এর জন্য একটা জায়গা নিয়ে নিই। ধরি পাম্প সেটটির ক্রয় মূল্য সমান x টাকা। এবারে 8% ক্ষতিতে বিক্রয় করে, 8% ক্ষতিতে বিক্রি করলে পাম্প সেটটির দাম মানে দাম নয় বিক্রয় মূল্য হবে ইকুয়ালস টু কত হবে x মাইনাস হয়ে যাবে x ইন্টু 8/100। ঠিক আছে, এই 100টাকে আমরা 100ই রাখছি এখন আপাতত। এবারে কি বলেছে 7% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো,
এক্স প্লাস এক্স ইন্টু 7/100 সমান কত হয়ে যেত? এটাকে আমরা যদি এভাবেই রাখি, অতএব যদি আমরা এটাকে মানে করি যে এই যে লাভ থেকে যদি এটাকে বিয়োগ করে দিই, এক্স প্লাস এক্স 7x/100 মাইনাস যদি আমরা এটাকে করি এক্স মাইনাস 8x/100 ইকুয়ালস টু কত বলে দিয়েছে? 120 और x প্লাস 7x/100 মাইনাস x প্লাস 8x/100 এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝতে পারলে? এই দুটো মাইনাস থেকে এখানে প্লাস চলে এসছে, তার মানে কি হয়ে যাচ্ছে? ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 120। এবারে এই কাটা এই এক্স কেটে গেল, আর 7 আর 8 মানে 15x/100 ইকুয়ালস টু হয়ে গেল 120। আর এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল? 120 ডিভাইডেড গুণিত 100/15। তার মানে কত হচ্ছে? 5 3 15, 5 20 100, 3 4 12, 40 মানে 4 2 800, 800 টাকা। বোঝা গেল? এটা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেল 800 টাকা। তো এইভাবে আমরা সেকেন্ড পদ্ধতিটাও দেখে নিই। সূত্রটা লিখে নিই আমরা। দেখো যে যদি কোনো জিনিস প্রথমে x% ক্ষতিতে এবং পরে, আচ্ছা এবং পরে করব না, বিক্রি হয়, যদি এ টাকায় বিক্রি করা হতো তখন y% লাভ হতো। সেক্ষেত্রে জিনিসটির ক্রয় মূল্য কত হবে? একটু আগে যেটা করলাম আমরা সেভাবেই করব, a বাই ওয়াই প্লাস এক্স ইন্টু 100। এই সূত্রটা যদি বসি আমরা এটা করতে চাই, তাহলে কত হচ্ছে? দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা x, এটা a, আর এটা হয়ে যাচ্ছে y, সমান কত হয়ে যাচ্ছে? 120, 8 প্লাস 7 ইন্টু 100 সমান কত হয়ে যাচ্ছে? 120 গুণিত 100/15, 15 দিয়ে কাটাকুটি করো, 15 8 120 সমান হয়ে যাচ্ছে 800। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু সেম পদ্ধতিতে বেরিয়ে যাবে। জাস্ট এই সূত্রটা তোমরা মাথায় রাখবে, এই সূত্রটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে a বাই y প্লাস এক্স ইন্টু 100। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো দুটো পদ্ধতি। তো চলো লাস্ট একটা অঙ্ক আমরা করি আজ। দেখো এখানে অঙ্কটাতে বলেছে তোমাদের যে এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে, আরও 20 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আগে আমরা দেখলাম যে ক্রয় মূল্য কত, এখানে দেখছি আমরা বিক্রয় মূল্য কত। তো এই অঙ্কটাও দুভাবেই আমি তোমাদের দেখাতে পারতাম, কিন্তু আমি এখন তোমাদের দুভাবে দেখাবো না, কারণ হচ্ছে কি তোমাদের সূত্রের দ্বারা যদি করো তাহলে টাইমটা কম যাবে। তবু যদি তোমাদের মনে হয় যে 1 নম্বর পদ্ধতিটাও তোমরা দেখবে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব এই ধরনের আরেকটা অঙ্ক দিয়ে সেটাকে আমরা ওই পদ্ধতিতে দেখানোর। তো চলো আমরা এটা সূত্র দ্বারাই একবারে দেখে নিই। তো সূত্রটা লিখে নিই আমরা এখানে এরকম, যে যদি কোনো দ্রব্য x% লাভে বিক্রি হয়, আরও এ টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করলে y%
লাভ হতো, সেক্ষেত্রে দ্রব্যটির বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য যেহেতু চেয়েছে, বিক্রয় মূল্য সূত্র লিখবো। বিক্রয় মূল্য হবে 100 মাইনাস এক্স ইন্টু এ ডিভাইডেড বাই হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স। এই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ইজি হয়ে যাবে। বোঝা গেল? চলো এই সূত্রটা প্রয়োগ করে আমরা দেখে নিই। তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 100 মাইনাস এক্স, এটা হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু, এটা হয়ে যাচ্ছে এ, এটা হয়ে যাচ্ছে ওয়াই। তার মানে হয়ে যাচ্ছে আমাদের 100 মাইনাস 15 ইন্টু হয়ে যাচ্ছে এ মানে কত, এ মানে হয়ে যাচ্ছে 120, আর এটা হয়ে যাচ্ছে 20 মাইনাস 15 সমান কত হয়ে যাচ্ছে, 100 থেকে 15 গেলে 85 গুণিত 120 বিয়োগ 5 বাই 5। এটা যদি করি 17 দিয়ে কাটাকুটি হলো, 17 দুয়ে 34, হাতে 3, 17 একে 17, 18 19 20, 2040 টাকা। 2040 টাকা হয়ে গেল আমাদের কিন্তু বিক্রয় মূল্য। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা জিনিসটার বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, এবং যারা যারা আমাদের ভিডিওটা পুরোটা কমপ্লিট করলো তাদেরকে আমাদের স্পেশাল থ্যাংক ইউ। আর আমাদের সাথে কানেক্টেড থেকো এইভাবেই। আমরা চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন রকমের অঙ্ক দিয়ে আরও ভালোভাবে ক্লাস করাতে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমাদের বন্ধু দাদা ভাইয়ের মধ্যে সবার মধ্যে মানে জিনিসটাকে শেয়ার করে দিও, তাদেরও যদি কাজে লাগে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।